হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা রেজিস্টার্ড ফার্মাসিস্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের জন্য কিন্তু নতুন একটা ফার্মাসিস্ট ভ্যাকান্সি চলে আসছে। কোথায় চলে আসছে, এর স্যালারি স্ট্রাকচার কত রয়েছে, কটা পোস্ট রয়েছে, সমস্ত ডিটেলসে আলোচনা করছি। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং আর একটা কথা, তোমরা যারা যারা WBHRB ফার্মাসি সিবিটি এক্সামের জন্য প্রিপারেশন করছো, ওকে, তো তোমরা অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে, কারণ সেখানে কিন্তু আমি মক টেস্ট প্রোভাইড করছি, তার পাশাপাশি নোট প্রোভাইড করছি, যেগুলো কিন্তু তোমরা যদি পড়ে যাও এবং তোমরা যদি মক টেস্ট দাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা হেল্পফুল হবে। এবং মক টেস্ট দিলে তোমরা বুঝতে পারবে তোমার কোন জায়গায় তুমি দুর্বল রয়েছো, ওকে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও তোমরা যারা যারা WBHRB ফার্মাসিস্ট সিবিটি এক্সামের জন্য প্রিপারেশন করছো। এবং এই যে নোটিফিকেশনটা, এই নোটিশটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে দিয়ে দিয়েছি। ওকে, দেখো তোমরা এই যে নোটিশটা দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে CSIR, যেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি তরফ থেকে কিন্তু এই ফার্মাসিস্ট ভ্যাকান্সিটা এসেছে, যেটা কিন্তু হায়দ্রাবাদে। ওকে, হায়দ্রাবাদ। এখানে কি লিখেছে দেখো, ডেট আসছে 29/11/2025 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটা কিন্তু পাবলিশড হয়েছে, যেটা হচ্ছে CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি তরফ থেকে। এখানে ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট দিয়ে দিয়েছে তোমাদের 1/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং যা লাস্ট ডেট রয়েছে হচ্ছে 30/12/2025 রাত 11:59 PM অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 30/12/2025। ওকে, এবং এটা হচ্ছে তোমাদের CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজির তরফ থেকে কিন্তু এটা এসেছে। ওকে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ডেজিগনেশন রয়েছে। ডেজিগনেশন হচ্ছে টেকনিশিয়ান, যেখানে হচ্ছে নাম্বার অফ পোস্ট রয়েছে হচ্ছে টোটাল পোস্ট হচ্ছে 10টা, যেখানে ইউআর ক্যান্ডিডেটদের 6টা পোস্ট, এসসিদের জন্য 2টো পোস্ট, ওবিসিদের জন্য 1টা পোস্ট, ইডাব্লিউএসদের জন্য 1টা পোস্ট। এবং তোমাদের পে লেভেল হচ্ছে লেভেল 2 পে লেভেল। এবং টোটাল তোমাদের যে স্যালারি স্ট্রাকচার রয়েছে 7 CPC, সেটা হচ্ছে 39,545। ওকে, তোমাদের যেটা হচ্ছে স্যালারি স্ট্রাকচার। এবং তোমাদের আপার এজ লিমিট যেটা দিয়ে দিয়েছে নট এক্সটেন্ডিং, যেটা হচ্ছে তোমাদের 28 ইয়ার, 28 ইয়ার। ওকে, এখন এইখানে আরেকটা লেখা তোমরা দেখো, এখানে দেখতে পারবে যে আউট অফ 10 পোস্ট 1 পোস্ট রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান। ওকে, আউট অফ 6 ইউর পোস্ট 2 পোস্ট রিজার্ভ ফর PWD। এরপর তোমরা দেখো এখানে অনেক পোস্ট বেরিয়েছে, যেটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট। ওকে, নেক্সট হচ্ছে মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, নেক্সট হচ্ছে জেনারেল নার্সিং। তো আমরা যেহেতু ফার্মাসিস্ট, তো আমাদের ফার্মাসিস্ট পোস্টটা দেখে নিব, ফার্মাসিস্টে কটা পোস্ট রয়েছে। তো তোমরা যদি এখানে দেখো, এখানে দেখতে পারবে টেকনিশিয়ান ফার্মাসি, যেটা হচ্ছে 2টো পোস্ট, অনলি জেনারেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এখানে কোয়ালিফিকেশন কি দিয়েছে, SSC অর 10th স্ট্যান্ড অর ইকুইভ্যালেন্ট উইথ সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, উইথ মিনিমাম 55% মার্ক অ্যান্ড 3 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে ইন ফার্মাসি অ্যাট হসপিটাল। তোমাদের হসপিটালে কাজ করতে হবে, অর্থাৎ ডিসপেন্সিংয়ের কাজ করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে ফার্মাসি হেলথ সেন্টার অর মিনিস্ট্রি অফ হেলথ ডিপার্টমেন্ট অর্গানাইজেশন পাবলিক সেক্টর আন্ডারটেকিং, অর্থাৎ তোমাদের কিন্তু 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, তাহলেই কিন্তু তোমরা এলিজেবল। ওকে, এবং এখানে আরেকটা কোয়ালিফিকেশন দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 10th স্ট্যান্ডার্ড লাগবে অর ইকুইভ্যালেন্ট উইথ সায়েন্স সাবজেক্ট থাকতে লাগে মিনিমাম 55% মার্ক। ওকে, এখানে কিন্তু তোমাদের রিকগনাইজ ইনস্টিটিউট ইন ফার্মাসি থেকে কিন্তু তোমাদের পাস আউট হতে হবে। ওকে, এবং এখানে আরেকটা কোয়ালিফিকেশন আছে, যেটা হচ্ছে SSC 10th স্ট্যান্ডার্ড SSC অর ইকুইভ্যালেন্ট উইথ সায়েন্স সাবজেক্ট উইথ মিনিমাম 55% মার্ক অ্যান্ড ITI সার্টিফিকেট অর ন্যাশনাল অর স্টেট সার্টিফিকেট ইন ফার্মাসি। ওকে, তো এগুলো থাকলে কিন্তু তোমরা এলিজিবল করতে পারবে এই যে যেটা পোস্ট বেরিয়েছে CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি তরফ থেকে। ওকে, তো এই ফুল নোটিফিকেশনটা কিন্তু ভিডিওটা আমি তোমাদের বানিয়ে দিলাম। ওকে, এবং তোমাদের জানা উচিত। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।